ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আহলে বায়াত কারা? আমার নবী একদিন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসানের হাতের মধ্যে ধরলেন, হুসাইনের হাতের মধ্যে ধরলেন। আমার নবী বলেন, কেউ যদি আমি নবীরে ভালোবাসতে চাও, আমার হাসান হুসাইনকে ভালোবাসিও। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের মাকে ভালোবাসিও। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, তাদের মাকেও ভালোবাসিও। এই চারজনকে যারা ভালোবাসবে, আমি নবী কথা দিয়ে গেলাম, আমি নবী বললাম, এই চারজনকে ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি বসবাস করবে। বড় বড় করে কোনা সুবহানাল্লাহ কোনা গেলে। আমার নবী একদিন এশারের নামাজ পড়লেন, গায়ের মধ্যে কালো জামা, কালো একটা চাদর মুবারক। নবীর কাছে এমন একটা সন্তান আসলেন, যার জন্ম খানে কাবার চত্বরে হয়েছে, যার নাম হলো হায়দার কাররার মুশকিল কুশা শের খোদা মৌলা আলী। আমরা তরিকতের কাজ করি, মৌলা আলীর মহব্বত ছাড়া তরিকতের পীর দাবি করা যায় না। কথা কোন ঠিক কিনা? খানে কাবার চত্বরে যার জন্ম, আমার নবীর কাছে তিনি আসলেন, যিনি মৌলা আলী। আসার পরে আমার নবী চাদরের ভিতরে আমার নবী মৌলা আলীকে ঢুকালেন, এরপরে মা ফাতেমাকে ঢুকালেন, এরপরে ইমাম হাসানকে ঢুকালেন, এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকালেন। চারজনকে আমার নবী চাদরের ভিতরে ঢুকাইয়া বলে, আল্লাহুম্মা ও রব হাউলাই আহলা বাইতি, ও আমার রব, ও আমার আল্লাহ, আমার চাদরের ভিতরে যারা আছে, আমার চতুর্পাশে যারা আছে, তারাই হলো আমার আহলে বায়াত। এদেরকে আমি ভালোবাসি, তুমিও আল্লাহ ভালোবাসিও, এবং এদেরকে যারা ভালোবাসবে তাদেরকেও তুমি ভালোবাসো। মহব্বতে কোন আল্লাহু আকবার। তাইলে এদেরকে ভালোবাসলে, এদের মধ্যে একজন হলো মৌলা আলী। সুবহানাল্লাহ কেন? যার ব্যাপারে আমার নবী বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে আমার আলীকে ভালোবাসবে, সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে যে ভালোবাসলো, সে যেন আমার মওলাকে ভালোবাসলো। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়, কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়।